পোস্টারে আমরা দেখতেই পাচ্ছি যে প্যাগোডাটা এখানে হবে তার কিন্তু ছবি এখানে দেওয়া আছে। এই হচ্ছে সেই প্যাগোডা। অলরেডি দুর্গাপুজোর যে প্যান্ডেলের বাঁশ সেগুলো কিন্তু অলরেডি চলে এসছে। এদিকে একটা স্ট্রাকচারও কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে প্যান্ডেলের। এবছর আমরা ভেতরটা আমরা পাকাটিং করতে চাইছি, বাইরেটা টোটালি ফাইবার দিয়ে করতে চাইছি। হাইটটা কতটা হতে পারে? হাইটটা আমাদের এটা হলো আইটিআইয়ের ঐতিহ্য, আমরা হাইটটা গতবারের মতোই চলে যাব। সকলকে জানাই আমার নতুন আরো একটি দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। আমি এই মুহূর্তে আছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো গ্রাউন্ডে, আর অলরেডি তোমরা এই ভিডিওটার জন্য অনেকে অপেক্ষা করছিলে আমি জানি। আর এবছরের থিম সম্পর্কে আগেই আমি জানিয়ে দিয়েছি, যেদিনকে ঘোষণা করে দিয়েছে সেদিনকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বাড়িতে বসে। তো যাই হোক, আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতা সহ কল্যাণীর এই পুজোটা খুঁটি পুজো হচ্ছে, মানে দুর্গাপুজোর সূচনা হচ্ছে। তো কলকাতার আজকে সকালে বালিগঞ্জ কালচারালের খুঁটি পুজো ছিল, বাট আমাকে মিস করতে হয়েছে এইখানে আসার জন্য। তো এখানে চলে এসেছি, আর এখানে এখন খুঁটি পুজো অনুষ্ঠিত হবে এক্ষুনি। তোমাদের সবটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমে চলো তোমাদেরকে একবার লোকেশনটা, মানে কিভাবে আসবে স্টেশন থেকে এই মাঠে, সেটা একবার দেখিয়ে দিই। জাস্ট আমি এখন আছি হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনটাই হচ্ছে একদম কল্যাণী আইটিআই মোড়ের সব থেকে নিকটবর্তী স্টেশন। এবং এই দেখতেই পাচ্ছ এখানে কল্যাণী ঘোষপাড়া বলে লেখা আছে। এবং এখান থেকে বেরোনোর যে জায়গাটা, সেটা তোমরা একদম স্ট্রেট সোজা এখান থেকে বেরিয়ে যেতে পারো রোডে, আর নইলে একদম মেন গেট যেটা সেটা থেকেও বেরোতে পারো। তোমাদের দেখাচ্ছি চলো। আর এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই শেডগুলো ছিল না, এখন দেখতে পাচ্ছি শেড লাগিয়ে দিয়েছে আর অনেক পাখা লাগিয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি গরমকালের জন্য খুব ভালো, মানে যাত্রীরা যারা বসবে তাদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো। এই মেন গেট দিয়ে বেরোলাম, বেরিয়েই হচ্ছে এই সামনেই হলো মেন রোড। এই মেন রোডে উঠলেই তোমরা ওখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই আইটিআই মোড়ের যে পুজো গ্রাউন্ড সেটা কিন্তু পেয়ে যাবে। সোজা স্টেশন থেকে এলাম, এই হচ্ছে মেন রোডটা, আর ওই যে মোড়টা দেখছো ওই মোড়েই হচ্ছে আইটিআই মোড়, আর ওখানেই হচ্ছে পুজো গ্রাউন্ডটা। তোমাদের কিন্তু লোকেশনটা দেখিয়ে দিলাম। আরো একটা কথা বলে দিই, তোমরা যদি কল্যাণী মেন স্টেশন থেকে আসতে চাও তাহলেও কিন্তু উপায় আছে, সেটা হচ্ছে বাসে করে আসতে পারো অথবা টোটো অটো করে আসতে পারো। একদম যে আমি রোডে দেখছো এইখানেই কিন্তু দাঁড়াবে সেই বাস বা টোটোগুলো, আর এই হচ্ছে কল্যাণীর যে পুজো গ্রাউন্ড সেটা। তো এইভাবেও কিন্তু তোমরা আসতে পারো। যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় সেখানে কিন্তু চলে এসছে অলরেডি। ওই পারে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। এখন মোটামুটি কিন্তু বাজে 11টা 20 মতো, আর বেশ ভালো গরম আর খুব রোদ। প্রচুর মানুষ কিন্তু এসছে এখানকার ক্লাবের এবং এখানকার লোকালয়ের মানুষ। এখানে খুঁটিটাই এখন কিন্তু সাজানো হচ্ছে ফুল দিয়ে খুঁটি পুজোর জন্য। দেখো এখানে দেখতেই পাচ্ছ খুঁটিটা কিন্তু সাজানো হচ্ছে। অলরেডি দুর্গাপুজোর যে প্যান্ডেলের বাঁশ সেগুলো কিন্তু অলরেডি চলে এসছে, এবং আরো অনেক বাঁশ আসবে। ওদিকেও বেশ কিছু বাঁশ আমি দেখতে পাচ্ছি। ইভেন ওই দিকের একটা সাইডের কিন্তু স্ট্রাকচারও, এই দেখো এদিকে একটা স্ট্রাকচারও কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে প্যান্ডেলের। এবং এখানে মাপঝোপের দেখো কাজকর্ম চলছে এই মুহূর্তে। পুরো এই রাউন্ড করে কিন্তু মাপ নেওয়া হয়েছে, যে এই প্যান্ডেলটা হবে সেই প্যান্ডেলের মতো করে রাউন্ড করে মাপ নেওয়া হয়ে গেছে। তো অলরেডি বলতেই পারো আজকে বুদ্ধ পূর্ণিমার সাথে সাথে খুঁটি পুজোর সাথে সাথে দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটার কাজও কিন্তু আইটিআই মোড়ে শুরু হয়ে গেল। এদিকে দাদারাও কিন্তু ওপরে কাজ করছে। এই গরমের মধ্যে এনারা কাজ করছেন বলেই কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এই হচ্ছে পুরো জায়গাটা। অলরেডি প্যান্ডেলের কাজ কিন্তু বলা যেতে পারে শুরু হয়ে গেল আজ থেকে। পোস্টারে আমরা দেখতেই পাচ্ছি যে প্যাগোডাটা এখানে হবে তার কিন্তু ছবি এখানে দেওয়া আছে। এই হচ্ছে সেই প্যাগোডা, এবং তোমরা থাম্বনেলেও সেটা হয়তো সম্ভবত আমি দিয়েছি বা দেখতে পাচ্ছ। এখানে দেখো মায়ের মানে সিমিউম প্যাগোডা বলে লেখা আছে। আর এখানে খুঁটি পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে শাড়ি পরে সবাই কিন্তু বসে পুজো এখানে উপভোগ করছেন, এবং ব্রাহ্মণ বসে কিন্তু এখানে পুজো করছেন। এবং ঠাকুরের ঘরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে।
এবার চলো আরো একবার এবছরের কি থিম হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। এই বছর মায়ানমারের একটি প্যাগোডা হচ্ছে, যার নাম হচ্ছে সিন বিউম প্যাগোডা, যেটাকে হোয়াইট বৌদ্ধ টেম্পেলও বলা যেতে পারে। এবং এই বৌদ্ধ টেম্পেলটা মানে এই এত বড় একটা গ্রাউন্ডে কতটা সুন্দর লাগবে সেটা আর কয়েক মাস পরে আমরা কিন্তু বুঝতে পারবো। তবে আজকে কিন্তু সেই মণ্ডপের শুভারম্ভ হয়েই গেল বলা যেতে পারে। আর এই ব্যাপারে চলো এবারে এখানকার যিনি আর্টিস্ট বা বলা যেতে পারে যে ডেকোরেটর যিনি আছেন উইলিয়াম দা, তার সাথে কথা বলে নেওয়া যাক। আমরা এবার বুদ্ধ পূর্ণিমায় আমরা গতবারও বুদ্ধ পূর্ণিমা শুরু করেছিলাম, এবছরও বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ দিনের সূচনা করলাম এবং এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে প্রতি বছরই বসে থাকি। এই করে আমার 19 বছর হতে চললো আইটিআই দুর্গাপূজার এই পুজো কমিটি। তো আজকের অনুভূতিটা সত্যি খুব আবেগপ্রবণ এবং চাপের। যে চাপটা হয়তো আমি যুদ্ধ করবো এই 4-5 মাস, আমাকে যুদ্ধ করে তোমাদের এবং টোটাল ভারতবর্ষের কাছে প্রতি বছরের ন্যায় যাতে সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা করতে পারি, সেই চাপটা অবশ্যই একটু থাকবে। যে প্রতিবার তো আমাদের টাওয়ার নাহলে বিভিন্ন মন্দির অনুপ্রেরণা হয়, কিন্তু প্যাগোডা টাইপের আমাদের আইটিআইতে হয়নি। আমরা এবার ওই প্যাগোডা টাইপের মধ্যে গেলাম, যে রাউন্ড সার্কেলের মধ্যে, এবং হোয়াইট টেম্পেল করতে চাইছি, এবার আলোকসজ্জাও আমরা করতে চাইছি। যার জন্য আমরা হোয়াইট আমরা বেছে নিলাম যে এই মন্দিরটি তার মধ্যে উপযুক্ত। আমরা এটা এই জন্যই সিদ্ধান্ত করলাম। এবং বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরটি বুদ্ধ পূর্ণিমা, এই জন্য আমরা আজকের দিনটি আলোকসজ্জা থাকছে আর কি, আলোকসজ্জা থাকছে, যার জন্য আমরা হোয়াইট কালারের মধ্যে রাখছি। আমরা বাইরেটা টোটালি প্লাই এবং ফাইবারের মধ্যে আমরা করছি, যাতে কালারটা প্রমিনেন্ট আসে এবং তার সঙ্গে আমরা আলোকসজ্জাটা রিপ্লাই করে যাতে করে। আর ভেতরে আমরা এবার রাখতে চাইছি যেটা কেনা আইটেম নয়, কেনা বস্তু নয়, যেটা পাকাটি আমরা খুবই ফেলে দেওয়া জিনিস, আমরা সেটাকে বিভিন্ন সাইজে আমার মিস্ত্রিরা এবং লেবাররা বিভিন্ন সাইজে কেটে তাকে নকশা দিয়ে তাকে বার্নিশ করে আমরা তারপরে আমরা রূপ দেবো, আমরা বিভিন্ন মূর্তি ডিজাইন আমরা। আর গত বছর দেখেছিলাম বাইরের অংশটা স্পেশালি ঝিনুক দিয়ে হয়েছিল, এবছর কিরকম কি হতে পারে? আমরা গতবার বাইরে এবং ভেতর ঝিনুক দিয়েই করেছিলাম, এবছর আমরা ভেতরটা আমরা পাকাটি করতে চাইছি, বাইরেটা টোটালি ফাইবার দিয়ে করতে চাইছি। হাইটটা কতটা হতে পারে? হাইটটা আমাদের এটা হলো আইটিআইয়ের ঐতিহ্য, আমরা হাইটটা গতবারের মতোই চলে যাই, মানে 160 বা 50-এর কাছাকাছি। সেটা আমরা পারফেক্ট এখন বলতে পারছি না, এই কারণে আমরা প্রতিবারই বলি আর হয়ে যায় আরো 20-30 ফুট বেড়ে যায়। দর্শনার্থীদের বলবো আগাম আমন্ত্রণ রইল। বাদবাকি যে আপনাদের যে কথা বলার আমরা আর 2 মাস পরে বলবো, কারণ আমরা আস্তে আস্তে আমরা একটু গঠনের দিকে যাই। আপনার আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে আমি বিভিন্ন বার্তা। আচ্ছা, একটা আমার শেষ প্রশ্ন আছে। কলকাতা দুর্গাপূজা মানে আমরা সবাই জানি কলকাতা, কিন্তু তা সত্ত্বেও এই দুর্গাপূজার সময় আইটিআই মোড়ে বিশাল লেভেলের ভিড় হয় এবং কলকাতা থেকেও মানুষ আসে, এইটা তুমি কিভাবে দেখো ব্যাপারটাকে? হ্যাঁ, এটা একটা সত্যি আমাদের কাছে খুব পাওনা, লুমিনাস ক্লাবের কাছে পাওনা। আগে মফস্বলের লোক সবাই ছুটত কলকাতা, আজকে কল্যাণীতে এমন এক পুজোর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শহর অঞ্চল ছুটে আসছে কল্যাণী। এবং শুধু শহর অঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকে এসে এখানে গেস্ট হাউসগুলো হোটেলগুলো ভাড়া নিয়ে তারা এসে মণ্ডপ দেখে। তো তার জন্য আমরা কল্যাণবাসী হিসাবে গর্ববোধ করি, নিজেকেও গর্ববোধ মনে করি। এই আইটিআই মোড়ে খুঁটি পুজোর ভিডিওটা এতটাই থাক, তোমাদের মোটামুটি সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবং খুঁটি পুজো হয়ে গেল, প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেল, এবং উইলিয়াম দার যে বক্তব্য সেটাও আমরা শুনতে পেলাম। উইলিয়াম দা উচ্চতা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, এই মুহূর্তে তিনি সঠিকভাবে সেটা বলতে না পারলেও মোটামুটি উনি ইঙ্গিত আকারে বুঝিয়ে দিয়েছেন। এবারেও কিন্তু 160 ফুটের বেশি, মানে 180 ফুটের কাছাকাছি কিন্তু এবছরের মণ্ডপও থাকবে। তো আর বাদ বাকিটা লেজার লাইট থেকে শুরু করে বিভিন্ন লাইটিং এর খেলা কিন্তু মণ্ডপের বাইরের অংশটা থাকছে। তো দেখা যাক এই বছর আলটিমেটলি পুজোর সময় কেমন কি প্যান্ডেলটা দাঁড়ায়, সেটাই দেখার জন্য আমাদের কয়েক মাস এখন অপেক্ষা করতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেগুলো করতে হয় অবশ্যই করে দিও। আর তোমাদের জন্যই আলটিমেটলি সব পুজোর ভিডিওগুলো বানানো। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।